হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাবো সজনে শাকের ভাজার রেসিপি। অত্যন্ত একটি সহজ রেসিপি। তো চলেন সেটি কেমন করে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এখানে সজনে শাক নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের এই সজনে শাকটা যে কেমন দেখতে হয় সেটা আমি ভালো মতন করে দেখিয়ে দিচ্ছি। হয়তো অনেকেই জেনেই থাকতে পারেন বা অনেকে হয়তো নাও জেনে থাকতে পারে। তাই যারা এই ভিডিওটা দেখছেন যাতে সবারই সুবিধা হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা সজনে শাকটা কেমন হয় যাতে আপনারা বাজারে গিয়ে কিনতেও পারেন দেখে, তো সেই জন্য আপনাদের এটা দেখিয়ে দেওয়া হচ্ছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এই সজনে শাক যে কেমন দেখতে হয়, খুবই ছোট ছোট পাতা। আর এই পাতাগুলো কিভাবে যে বের করে নিতে হয় তো সেটাই আপনাদের এবারে একটু দেখিয়ে দেওয়া হচ্ছে। আর একটা কথা মাথায় রাখবেন, এখান থেকে যে পাতাগুলো যে বের করা হচ্ছে একটু যেন খেয়াল রাখেন এখানে যেন কোনো রকমভাবে কোনো পোকা বা কিছু না থাকে। তাই এখানে সজনে পাতাটা ভালো মতন করে কিন্তু দেখে দেখে সেই ডাঁটি থেকে বা বলতে পারেন সেই ডাল থেকে বের করতে হয়। তো সেটাই আপনাদের এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পেলেন যে কিভাবে এটা বের করে নিতে হয়। এবারে আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে এই সজনে শাকটাকে হাতে কিভাবে মুঠোয় নিয়ে এই সজনে শাকটা বটি দিয়ে যে কাটতে হবে। তাই আপনাদের সম্পূর্ণ সেটা ক্যামেরা করে দেখিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে, যাতে আপনাদের সেটা দেখতেও সুবিধা হয় আর আপনারা ঠিক একই রকমভাবে সেটা ধরে যাতে পাতাগুলোকে কাটতে পারে। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন কীভাবে কাটতে হয়। এইবারে আমরা এখানে একটা পাত্রে কয়েকটি জিনিস নিয়ে নিয়েছি, অর্থাৎ রেসিপি এবারে প্রায় আমরা শুরু করতে চলেছি। তার আগে জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, এখানে আমরা নিয়েছি নারকেল, অর্থাৎ নারকেলটা আপনারা একটুখানি বের করে নেবেন। আর এখানে এটা রাখা হয়েছে 5 ফোড়ন। তো 5 ফোড়ন অল্প পরিমাণেই লাগবে। আর পাশে আমরা এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তো আপনারা এই 3টে জিনিস এখানে একটু নিয়ে নেবেন, তার কারণ রেসিপিতে এটা কাজে লাগবে। তো যাই হোক, চলেন আমরা এবারে রেসিপির দিকে এগোই। এখানে আমরা একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে নেওয়ার পরে তাতে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দেওয়ার কিছুক্ষণ পরেই, অর্থাৎ খুবই অল্প সময়ের পরেই আমরা এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। আপনারা দেখতেই পারবেন। আশা করি আপনারা দেখতে পেলেন যে আমরা এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, অর্থাৎ কাঁচা লঙ্কা দেওয়ার এই 5-10 সেকেন্ড পরেই আমরা এখানে 5 ফোড়নটা দিয়ে দিলাম। আর এবারে আমরা এখানে সেই যে শাকটা নিয়েছিলাম সেই শাকটা ভালো মতন করে ধুয়ে নিয়ে সেই শাকটা আমরা এই কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে এবারে যেটা করতে হবে সেটা হলো একটা খুন্তি নিয়ে এই শাকটাকে ভালো মতন করে এখানে একটুখানি মিক্স করতে হয়। আর এই রেসিপিতে এই মিক্স করাটা কিন্তু সবথেকে একটা বড় কাজ, তার কারণ এই রেসিপিতে তেমন কোনো খাটনিই নেই, শুধু এখানে একটুখানি মিক্স করতে হয়। এখানে প্রথমে লবণ দিয়ে দেওয়া হলো, লবণ দিয়ে দেওয়ার পরেই এখানে ওটা মিক্স করা হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারলেন যে এখানে কিভাবে শাকটা দিয়ে যে এখানে একটু মিক্স করে নিতে হয়। তো আপনারা ঠিক একই রকমভাবে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে খুবই অল্প পরিমাণে তেল নেবেন আর কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে জাস্ট শাকটা দিয়ে দেবেন। দিলেই আপনাদের দেখবেন প্রায় রেসিপির অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আর বলতে গেলে শুধু লাস্টে দুটো জিনিস করতে হয়, দিলে আপনাদের তৈরি হয়ে যায়।
এবারে আমরা একটুখানি ঢেকে রেখে দিয়েছিলাম এই 5-6 মিনিটের জন্য। তারপরে আবার যখন তুললাম আবার একটুখানি ওটা মিক্স করে নিতে হবে। আবার এরকম খানিকক্ষণ এটা মিক্স করার পরে আবার এটাকে একটুখানি ঢেকে রাখতে হয়, যতক্ষণ না আপনারা দেখতে পাবেন এই যে শাকটা, এটা তো প্রথমে একদম সবুজ ছিল, পরে যখন দেখবেন এই শাকটা কিছুটা মানে ডিপ গ্রিন কালারের হয়ে যায়। বলতে পারেন দূর থেকে দেখলে হয়তো একটু একটু কালো লাগবে, কিন্তু বাস্তবে সেটা কালো রং না, সেটা হচ্ছে একদম ডিপ গ্রিন টাইপের হয়ে যাবে সেটা রান্না করতে করতে। তো সেই সময় আপনারা বুঝবেন যে শাকটা প্রায় হয়ে গেছে। আশা করি এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আবার ঢেকে দিয়েছিলাম, তারপর যখন তুললাম ঠিক এই যে কালারটা এসছে শাকের, সেই সময় আমরা এবার এখানে নারকেল দিয়ে দিলাম। এই যে এই কালারটার কথাই আমি আপনাদের বলছিলাম যে শাকটা যখন একদম ডিপ গ্রিন হয়ে যাবে সেই সময় আমরা এখানে নারকেল দিয়ে দেবো। নারকেল দিয়ে দেওয়ার পরে এবারে আমরা এটাকে আবার একটুখানি মিক্স করে নিচ্ছি। আপনারাও ঠিক একই রকমভাবে এটা এখানে মিক্স করে নেবেন। আশা করি আপনারা বুঝতেই পারলেন এই রেসিপিটি কেমনভাবে তৈরি করতে হয়, আর এই রেসিপিটা যে অত্যন্ত সহজ তা আপনারা ভিডিও দেখে আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগলো। আর এই রেসিপিতে আপনারা দেখতে পেলেন তেমন কোনোই খাটনি নেই, জাস্ট একটুখানি বারবার মিক্স করতে হয়, আর শেষে জাস্ট নারকেল দিয়ে ব্যাস তারপরেই আপনাদের এটা তৈরি হয়ে গেল। আর হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, আমাদের চোখের জন্য এই সজনে শাক কিন্তু খুবই উপকারী। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।